চালবাজ চীনের নতুন চালাকি আবার ছড়াচ্ছে যুদ্ধের জাল। সীমাতে বিবাদ কম করার নিছক ছলনা। পর্দার পেছনে চালছে গভীর চাল। হিন্দুস্তান হয়ে যাও সাবধান, কারণ ড্র্যাগন আবার ছোবল মারতে প্রস্তুত। বন্ধুরা, একদিকে ড্র্যাগন ভারতের সাথে বিবাদ কম করার ছলনা করছে, তো অন্যদিকে সে সর্বদা ড্র্যাগনের মতো ভারতকে শেষ করার প্রস্তুতি নিচ্ছে। কি আর করা যাবে, চালবাজ চীনের চালচলনই এরকম। ধোকার পেছন থেকে হামলাই তার ধর্ম এবং উদ্দেশ্য। শুধু তাদের সুযোগের অপেক্ষা থাকে যাতে তারা হিন্দুস্তানের জমি দখল করতে পারে। কিন্তু ভারতবর্ষের সেনা সবসময় তাদের মনস্কামনায় জল ঢেলে দেয় আর তাদের ঘুষি খেতে হয়। আবারও একবার চীন এরকম কিছুই ক্রিয়াকলাপ করতে যাচ্ছে, কিন্তু এইবারও তাদের পিঠ দেখিয়ে পালাতেই হবে। আসলে কি রয়েছে চীনের নতুন চাল সেটাও আপনাদের বলবো, আর ভারত সেই নিয়ে কি প্রস্তুতি নিচ্ছে সেটাও আমরা জানবো। কিন্তু তার আগে এমন কিছু রয়েছে যেটা জানা আপনাদের অত্যন্ত জরুরি। বন্ধুরা, 12 জানুয়ারি ভারত এবং চীনের মাঝে 14 দফা আলোচনা হয়, যেখানে পূর্ব লাদাখ সীমান্তে বিবাদ কম করার জন্য ফুল ফোকাস থাকে। দুই পক্ষের মাঝেই 20 মাস ধরে এই বিবাদকে সমাধান করার চেষ্টা চলছে। এইবারের আলোচনায় কোনো সমাধান হওয়ার আশা ভারতের ছিল, কিন্তু হয়তো সে চীনের চরিত্রকে ভুলে যায়, যেখানে শুধু ধোঁকা এবং পেছন থেকে ছুরি মারার প্রচেষ্টাই রয়েছে। চীনের নতুন চালের ব্যাপারে বলার আগে আপনাদের বলি, 12 জানুয়ারি অর্থাৎ বুধবারে হওয়া কমান্ডার স্তরের বার্তা কোন বিষয় কেন্দ্রিক ছিল। বন্ধুরা, এমনটা মনে করা হচ্ছে আলোচনা মুখ্যরূপে হট স্প্রিং এলাকা থেকে সেনাদের সরানোর বিষয় কেন্দ্রিক। অনুমান এটাও করা হচ্ছে ভারত রেপসাং বলস এবং ডেমচাকের বিষয়টাকে সমাধান করার জন্য এবং বিবাদপূর্ণ সমস্ত জায়গা থেকে সেনাদের সরানোর ওপর জোর দেবে। এখানে আপনাদের এটাও জানা জরুরি, ভারত ও চীনের মাঝে 13 দফা আলোচনা গত বছর 10 অক্টোবর হয়েছিল, কিন্তু চীনের জন্য আলোচনার কোনো সমাধান বেরিয়ে আসেনি। আসলে ভারত ও চীনের মাঝে প্যাংগং ঝিলের এলাকায় হিংসাত্মক ঝামেলার পর 5 মে 2020-তে পূর্ব লাদাখ সীমান্তে গতিরোধ সৃষ্টি হয়েছিল, যা এখনো পর্যন্ত কায়েম রয়েছে। ভারত ও চীনের সীমাবিবাদের দিকে আমেরিকারও নজর রয়েছে, আর তারা একভাবে ভারতকে ভরসা দিয়েছে যে সে তার সহযোগীর সঙ্গে দাঁড়িয়ে থাকবে। হোয়াইট হাউসের প্রেস সচিব জেন সাকি বলেছে, আমরা পরিস্থিতির দিকে ভীষণই ভালোভাবে নজর রাখছি। আমরা এই সীমাবিবাদ আলোচনা এবং শান্তিপূর্ণ সমাধানের সমর্থন করি। আমরা এটা স্পষ্ট করতে চাই যে ভারত চীন সীমাবিরোধ ক্ষেত্র এবং দুনিয়া জুড়ে বেজিং এর ব্যবহারকে কি রূপে দেখা হয়। আমেরিকার এই বয়ান শুনে আপনারা বুঝতে পারছেন গোটা দুনিয়াতে চীনের কি প্রতিচ্ছবি রয়েছে আর তাদের মানুষরা কোন নজরে দেখে। এটুকুই নয়, সুপার পাওয়ার আমেরিকা চীনকে সতর্কতাও দিয়েছে। চলুন, যেমনটা আমরা ভিডিওর শুরুতে আপনাদের বলেছিলাম, আমরা চীনের নতুন ষড়যন্ত্রের ব্যাপারে আপনাদের বলবো। আপনাদের বলছি কিভাবে সীমাতে বিবাদ কমানোর কথা বলা চীনের বলা এবং করার মধ্যে কতটা পার্থক্য রয়েছে, সে কত বড় ধোঁকাবাজ। একদিকে ভারত বার্তার মাধ্যমে সীমাবিবাদের সমাধান করতে চায়, তো অন্যদিকে চীন সৈন্যশক্তিতে বৃদ্ধি ঘটিয়ে ভারতকে দমিয়ে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু হয়তো সে ভুলে যাচ্ছে এখন তার মোকাবিলা বর্তমান হিন্দুস্তানের সঙ্গে রয়েছে, অতীতের হিন্দুস্তানের সঙ্গে নয়। যদি সে বর্তমান হিন্দুস্তানের সঙ্গে টক্কর নেওয়ার চেষ্টা করে, তো তাকে আঘাত পেতে হবে। ড্র্যাগনের আসল ষড়যন্ত্র কি সেটা জানার জন্য আপনাকে শেষ অবধি আমাদের সঙ্গে থাকতে হবে, যার মাধ্যমে আপনারা চীনের আসল চেহারা চিনতে এবং জানতে পারবেন। বন্ধুরা, চীনের রাষ্ট্রপতি এবং সেন্ট্রাল মিলিটারি কমিশনের চেয়ারম্যান শি জিনপিং এবছর একটা মোবাইলাইজেশন অর্ডারে হস্তাক্ষর করেছে। 4 জানুয়ারিতে হস্তাক্ষর করাই অর্ডারের উদ্দেশ্য যখন আপনারা জানতে পারবেন, তখন আপনার হোশ উড়ে যাবে। আপনার বিশ্বাস হয়ে যাবে চীনের মাথায় কি ঘৃণ্য পরিকল্পনা চলছে। সে কিভাবে একদিকে শান্তির কথা বলছে, তো অন্যদিকে ভারতকে ঘেরার চেষ্টা করছে। আসলে অর্ডারের মাধ্যমে চীন নিজের সেনাদের জমা করছে। এইভাবে চীনের পিপল লিবারেশন আর্মি ট্রেনিং অ্যাক্টিভিটির নতুন বছরে অফিসিয়াল সূত্রপাত হয়ে গেছে। সিএমসির এটা এই বছরের জন্য প্রথম অর্ডার ছিল। নতুন অর্ডারের মাধ্যমে সেন্ট্রাল থিয়েটার কমান্ডের 81তম এভিয়েশন ব্রিগেডের ট্রেনিং এরিয়াতে একটা অফিসিয়াল কার্যক্রমের আয়োজন করা হয়েছিল, যার পর চীনা সেনাদের ট্রেনিং শুরু হয়। চীনা সেনাদের ট্রেনিং এর একটা ছবিও সামনে এসছে, যেখানে তাদের টাইপ 21 উইন্টার ক্যামোফ্লজ যুদ্ধের পোশাকে দেখা গেছে। এভিয়েশন ব্রিগেডের বেসে মজুদ চীনা সেনা এবং পাইলটের ফুটেজ এ কথার প্রমাণ যে চীনের নতুন ষড়যন্ত্রটা কি। সে আবারও কিভাবে একবার নিজের শক্তি দেখিয়ে ভারতকে ভয় দেখাতে চায়, কিন্তু হয়তো
সে ভুলে যায় হিন্দুস্তানি ফৌজ তাদের সমস্ত ক্রিয়াকলাপে জল ঢেলে আসছে, আর আবারও একবার সে সাহস দেখানোর চেষ্টা করেছে। এর পাল্টা জবাব তো সে অবশ্যই পাবে। যদি আপনারা এটা ভেবে থাকেন ভিডিওর এইটুকু অংশ দেখে আপনারা চীনের নতুন ষড়যন্ত্র সম্বন্ধে বুঝে গেছেন, তাহলে আপনি ভুল ভাবছেন। এখনো তো অনেক কিছু শোনা এবং দেখা বাকি আছে। ভিডিওতে আপনাদের আরো কিছু জানাবো যেটা শুনে আপনাদের চীনের ডোগলামি এবং আসল চেহারার সন্ধান মিলবে। কিন্তু তার আগে আপনার এটাও বলে রাখি, এই নতুন অর্ডারের পর চীনা মিডিয়া ঘোষণা করেছে তাদের সেনা উচ্চ মনোবলের সঙ্গে পুরোপুরি তৈরি আছে, নিজের শত্রুদের জবাব দেওয়ার জন্য পুরো তৈরি আছে। চীনা মিডিয়া বলছে প্রিমিয়ার মোবাইলাইজেশন ইভেন্টে 30-এর বেশি বিমান অংশগ্রহণ করেছিল। এর দরুন হেলিকপ্টার সঠিক ফায়ারিং করে, হাওয়া থেকে হাওয়াতে হামলা করে, আর এছাড়া মানবহীন যুদ্ধ বিমান সাকসেসফুলি অপারেশন চালায়। এই ট্রেনিং এ চীনের স্পেশাল ফোর্স এবং ইলেকট্রনিক কাউন্টার মেজরের মতো বিবিধ ক্ষমতা সম্পন্ন ইউনিট অংশ নেয়। চীনা মিডিয়া বলে আসলে তাদের উদ্দেশ্য একটা জয়েন্ট ফোর্স বানানো যে প্রত্যেকটা সিচুয়েশনে তৈরি থাকবে আর শত্রুদের জবাব দিতে পারবে। বন্ধুরা, এখনো পর্যন্ত আপনারা দেখেছেন এবং শুনেছেন ড্রাগন কিভাবে একটা জয়েন্ট মিলিটারি অপারেশনের প্রস্তুতি নিচ্ছে, কিন্তু এটাও কিছু নয়। অপরদিকে পিএল এর অন্য ইউনিট স্বয়ং নিজের ট্রেনিং ইভেন্টের আয়োজন করছে। এর উদ্দেশ্য পিএল এর জন্য মোবাইল অপারেশন আর মাল্টি ডাইমেনশনে সুরক্ষা করা। এটুকুই নয়, চীনের মিডিয়া রিপোর্ট দাবি করেছে আগামী কিছু বছরে চীন নিজের শক্তিতে অভূতপূর্ব বৃদ্ধি ঘটিয়েছে। সেনার শক্তি বাড়ানোর জন্য অধিক মাত্রায় ইউএভিস এবং হেলিকপ্টারের ব্যবহার করা হচ্ছে। জিনপিং নিজের আদেশে জোর দিয়ে বলেছে পিএল এর টেকনোলজি, যুদ্ধ এবং প্রতিদ্বন্দ্বীদের বিকাশের দিকে গম্ভীরভাবে নজর রাখতে হবে। এছাড়া যুদ্ধ অভিযানের সঙ্গে ট্রেনিংকে ভালোভাবে সম্পন্ন করার চেষ্টা দ্বিগুণ বাড়াতে হবে। বন্ধুরা, এখনো পর্যন্ত আপনারা যা যা দেখলেন এবং শুনলেন সেটা তো পাতার একটা সাইড। আসল কাহিনী তো এখনো বাকি আছে, যেটা শুনে আপনি হতভম্ব হয়ে যাবেন। বিশ্বাসই হবে না চীন গিরগিটির মতো কিভাবে রং বদলাচ্ছে। এখন আপনারা যেটা বলতে যাচ্ছি সেটা একটু ভালোভাবে শুনুন। আসলে চীনের রাষ্ট্রপতি সমস্ত আধিকারিক এবং সেনাদের বলেছে তারা না তো মৃত্যুকে ভয় পাক আর না তো কঠিনতার সঙ্গে লড়াইয়ের ভয় পাক। সেনাদের নিজের কমান্ডিং এবং রণনৈতিক ক্ষমতাকে বাড়ানো উচিত। এর জন্য ভালোভাবে ডিজাইন করা এবং সুরক্ষিত ট্রেনিং এর আয়োজন করা উচিত। যখন হিন্দুস্তানের সঙ্গে সীমাতে ঝামেলা চলছে, আর এখনো পর্যন্ত বাস্তবিক নিয়ন্ত্রণ রেখার অনেক এলাকা এমনও রয়েছে যেখানে সীমা বিবাদকে নিয়ে দুই দেশের সেনা সামনাসামনি রয়েছে। এই বিবাদকে কমানোর জন্য 12 জানুয়ারি দুই দেশের সেনা আধিকারিকের মাঝে কমান্ডার স্তরে আলোচনা হয়। কিন্তু এই সবকিছুর মাঝে চীনের নতুন চাল কোথাও না কোথাও শান্তির দিশায় তার বৃদ্ধিপ্রাপ্ত পদক্ষেপকে নিয়ে সন্দেহ প্রকাশ করে। ধোঁকাবাজ চীন ভুলে যায় বর্তমান হিন্দুস্তান ফৌজ তাদের জবাব দেওয়ার জন্য পুরো তৈরি আছে। যদি সে তার নজরে হিন্দুস্তানের মাটিতে রাখে তাহলে তাদের দুটো চোখই উপড়ে ফেলা হবে। যদি ভারত মাতার দিকে হাত বাড়ায় তাহলে তাদের হাত কেটে দেওয়া হবে। আর এই সবকিছু সত্ত্বেও যদি সে আমাদের মাটিতে পা রাখার চেষ্টা অবধি করে তাহলে তার 7 প্রজন্ম ভারতের দিকে চোখ তুলে তাকানোর কথা তো দূর, চিন্তা করারও সাহস পাবে না। যেমনটা আপনাদের বলেছিলাম চীনের নতুন ষড়যন্ত্রের ব্যাপারে আপনাদের বলবো, সেভাবেই আজকের এই ভিডিওতে মোটামুটি পুরোটা কভার করার চেষ্টা করলাম। এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান।